হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের চ্যানেলে আর আমাদের পেজে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন আমি গ্লুকন্ডি নিয়ে বসে পড়েছি, দেখতেই পেলে তোমরা সবাই। এখন আমি গ্লুকন্ডি ঘুরে দেবো, কারণ মিষ্টার কাছ থেকে এসেছে। আর এই ভিডিওটা ছিল তখনকার ভিডিও, যখন 42 ডিগ্রি তাপমাত্রা ছিল, তখনকার ভিডিও ছিল ভিডিওটা। তো প্রচণ্ড গরম ছিল, তোমরা সকলেই জানো। গ্লুকন্ডি আমি ফার্স্টে এক হাতে তুলতে অসুবিধা হচ্ছিলো, তার জন্য ফোনটা অফ করে দিয়ে আবার গ্লুকন্ডি তুলে নিয়েছি গ্লাসে, দিয়ে আবার জল ঢেলে ঘুটে দিচ্ছিলাম। দিয়ে মিস্টারকে বলছিলাম, দেখ দেখ কেউ করে দেবে না আমার মতো তোকে। দিয়ে ওকে আমি প্রায়ই এই কথাগুলো বলি, কেউ করে দেবে না, আমি ছাড়া কেউ করে দিবে না এই কথাগুলো। দিয়ে বলছে যে থাক, করতে হবে না, আমি একাই ঘুটে নিব। তো বলছি ঠিক আছে, অনেক হয়েছে, কি ঘুটাচ্ছিরি, আমি ঘুটে দিচ্ছি। দিয়ে আমি আবার ওর কাছ থেকে নিয়ে ঘুটে দিয়েছি। এবার তোমরা অনেকে হয়তো ভাববে যে কী সব কথাবার্তা বলে, এটা কোনো কারণ না, কারণ আমি ওকে প্রায়ই এইসব কথা বলতেই থাকি। ও কোনো রাগ করে না এইসব কথাতে, কারণ ও জানে আমি এগুলি ইয়ার্কি মেরে বলি, ও সেটা খুব ভালোভাবেই জানে। তো আমি ঘুটে দিয়েছিলাম, তারপরে দিয়ে বললাম খেয়ে দেখেন আপনার টেস্টফুল হয়েছে কিনা। তো এই খাওয়ার পরে ওর একটা বাজে স্বভাব হলো এটাই যে কোনো জিনিস খাওয়ার পরে ও একটু করে রেখে দেবে, দিয়ে আমাকে তরমুজটা দিয়েছিল, আবার নিজে কামড় মেরে খেয়ে নিল। এটা কি জানে সহ্য হয়? ওর একটা প্রচণ্ড বাজে স্বভাব আছে, সেটা হলো ভাত খাক বা কোনো খাবার খাক, খাওয়ার পরে একটু করে রেখে দিবে। মানে উনি হলেন তো রাজা আর আমরা হলাম প্রজা, তো ওনার একটু খেতে হয়, এটাই বাবা মানে আমার শ্বশুরমশাই বলেন কথাটা। সেই জন্য আমি আমি তোমাদেরকে বলছি যে উনি হলেন রাজা আর আমরা প্রজা, ওনার একটু খাবো তো একটুখানি, তার জন্য উনি রেখে দেন। তো তোমরা যে বৃষ্টির ভিডিওটা একটু আগে দেখলে, সেটা ছিল সোমবারের বৃষ্টি আমাদের এখানে হয়েছিল, যে ভিডিওটা আমি ছেড়েছি আমার পেজে, তোমরা দেখেছো অবশ্যই। এটা সেই দিনের ভিডিও ছিল। তো সন্ধ্যাবেলায় বৃষ্টি পড়ছিল, তারপরে আমি ভাবলাম একটু আলতা পরে নিই, কারণ আলতা পড়ছি এটার একটা কারণ আছে, আমরা এক জায়গায় যাব। তো সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে। আর তারপরে বাবা সন্ধ্যাবেলায় এনেছিল আমাদের জন্য ডালপুরি, তারপরে আমরা ডালপুরি খেয়েছিলাম। আর তার আগে সন্ধ্যাবেলায় আমার ভাগ্নে অংশ এনেছিল ছোলা সিদ্ধ করে, ওটা ভাজা। তো আমি আরও খাচ্ছিলাম বসে বসে, আর বাবা ডালপুরি এনে দিয়েছিল আমাদেরকে। ডালপুরি খেতে খেতে আমরা এখানে বকবক করছিলাম, আমি ছিলাম, মিষ্টা ছিল আর ভাগ্নে ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর পেজটাকে ফলো করতে ভুলো না। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। নিয়ে আসবো নতুন ব্লগ, নতুন ভিডিও। ততক্ষণ সাবধানে থেকো। তারা